दूध में मिलावट करते हुए तृणमूल नेता हुआ गिरफ्तार। पुलिस ने तृणमूल नेता को गिरफ्तार तो कर लिया, साथ ही उसके 2 और लोगों को भी गिरफ्तार किया है। दूध में मिलावट करते हुए पकड़े गए। आपको बता दें 13 अप्रैल शनिवार की रात हुगली के दिल्ली रोड के किनारे एक होटल के सामने से 3 लोगों को गिरफ्तार किया गया। मौके से दूध से भरे कंटेनर, एक छोटा ट्रक और कई प्लास्टिक के जार जब्त किए गए। इसके अलावा जहरीले रसायनों की बोतल भी बरामद हुई है। पुलिस ने स्वास्थ्य संज्ञान लेते हुए मामले की जांच शुरू की और गिरफ्तार किए 3 लोगों के अलावा 4 लोगों के नाम सामने आए हैं, जिसमें कुछ प्रभावशाली नाम भी है, जिसमें से एक तृणमूल नेता को भी गिरफ्तार किया गया। आइए सुनते हैं पूरी खबर। गत 13 एप्रिल कोलबा थाना কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে কোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে। আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি। এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো, কী ধরনের কেমিক্যাল মেশানো হতো, এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো, সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি। কোলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। যার পরিচালনায় গ্রেপ্তার এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না। আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি, যে মূল পান্ডার সহযোগী, তাকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবো এই আশা করছি। মূল পান্ডা তাকে কি গ্রেপ্তারের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে। সে কি প্রভাবশালী ব্যক্তি? প্রভাবশালী কে আমরা সেটা জানি না। যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।